শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে গুম একটি রাষ্ট্রীয় কৌশলে রূপ নিয়েছিল, যেখানে শিকার হয়েছেন শুধু বিরোধী দলের নেতাকর্মী নন, বরং নিজ দলের নেতারাও। একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে যে দলীয় কোন্দল ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, তার নিষ্ঠুর পরিণতি ভোগ করেছেন অসংখ্য নেতাকর্মী, যাদের অনেকে এখনও নিখোঁজ। সম্প্রতি প্রকাশিত গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন সেই ভয়াবহ বাস্তবতার পর্দা ফাঁস করেছে। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে এই প্রতিবেদন বলছে, শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা কেন্দ্রিক রাষ্ট্রনীতির আড়ালে ভয়ঙ্কর গুম, নির্যাতন ও বিচারহীনতার সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। এই প্রক্রিয়ায় শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, বরং নিজেদের দলে দ্বিমত পোষণকারীদেরও টার্গেট করা হয়েছিল। প্রতিবেদনে উঠে এসেছে নারীবন্দীদের উপর চালানো পৈশাচিক নির্যাতনের বিবরণ। তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, ওড়না কেড়ে নেওয়া, পিরিয়ডকালীন হাসাহাসি। এসব ঘটনা শুধু অমানবিক নয়, বরং সভ্যতা বিরোধী বর্বরতা। যারা মুক্তি পেয়েছেন তাদের মুখে শোনা যায় এই ভয়াবহ অভিজ্ঞতার কথা। যেন গণতন্ত্র নয়, বাংলাদেশ পরিণত হয়েছে এক ভয়ভীতি ও নিপীড়নের কারাগারে। কমিশনের গবেষণায় দেখা গেছে, যেসব ভুক্তভোগী গুম থেকে ফিরে এসেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানো হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের আবার সন্ত্রাসী সাজিয়ে বছরের পর বছর আদালতের ঘানি টানতে বাধ্য করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে, এমন ভয়াল রাষ্ট্রীয় অপরাধের শিকার হয়েছেন আওয়ামী লীগের অনেক খ্যাতিমান নেতারাও। নরসিংদী, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, ঢাকার তেজগাঁও, চকরিয়ায় নিখোঁজ হওয়া আওয়ামী লীগ নেতাদের ঘটনা কমিশনের তথ্যের সাথে মিলে যায়। যাদের কেউ ফিরে এসেছেন নিথর দেহে, কেউ এসেছেন হাত পা বাঁধা অবস্থায়, আর অনেকেই থেকে গেছেন আজও নিখোঁজ। ধারণা করা হয়, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতরে চলমান দলীয় কোন্দল, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তার নিয়ে চলা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরেই নিখোঁজ হন দলটির একাধিক নেতা। দলীয় স্বার্থ, ক্ষমতার লড়াই এবং প্রতিপক্ষকে ঠেকাতে গোপনে চালানো গুম প্রক্রিয়ায় নিজের দলের নেতারাও রেহাই পায়নি, শিকার হয়েছেন এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি। তারেক আজিজ, সময়ের আলো।